বিদেশে নতুন জীবনের স্বপ্ন নিয়ে বিমানবন্দরে পৌঁছেছিলেন তারা। চেক ইন শেষ, হাতে বোর্ডিং পাস, সবকিছুই ছিল ঠিকঠাক। কিন্তু বোর্ডিংয়ের ঠিক আগে ঘটে যায় এমন এক ঘটনা যা মুহূর্তেই বদলে দেয় পুরো চিত্র। হঠাৎ করেই একে একে অদৃশ্য হয়ে যান ৭১ জন যাত্রী। শেষ পর্যন্ত তাদের রেখেই উড়ে যায় বিমান। শনিবার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা মালয়েশিয়া রুটের BG386 ফ্লাইটে এ ঘটনা ঘটে। রাত ৮টা ৩৫ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বোয়িং 787 ড্রিমলাইনারটি মালয়েশিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। কিন্তু ফ্লাইটটিতে ২৪৫ জন যাত্রীর ভ্রমণের কথা থাকলেও ৭৬ জন শেষ পর্যন্ত বিমানে ওঠেননি। বিমানবন্দর সূত্র জানিয়েছে, ওই ৭৬ জনই চেক ইন সম্পন্ন করে বোর্ডিং পাস নিয়েছিলেন। কিন্তু বোর্ডিং গেটে ৫ জনের ভিসার সঙ্গে পাসপোর্টের তথ্য না মেলায় তাদের অফলোড করা হয়। এই খবর ছড়িয়ে পড়তেই একই দলের আরও ৭১ জন বিমানবন্দর ছেড়ে চলে যান। ফলে শেষ পর্যন্ত ৭৬ জনের কেউই বিমানে ওঠেননি। মূলত যাত্রীরা সবাই ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়া যাচ্ছিলেন। তবে একটি ট্রাভেল এজেন্সির মাধ্যমে সেখানে গিয়ে থেকে যাওয়ার পরিকল্পনা ছিল বলে সন্দেহ করা হচ্ছে। তবে প্রশ্ন উঠেছে, ভিসা যাচাইয়ের একাধিক ধাপ পেরিয়ে কিভাবে সন্দেহভাজন জাল ভিসাধারীরা চেক ইন, ইমিগ্রেশন পার হয়ে বোর্ডিং গেট পর্যন্ত পৌঁছে গেলেন। এ বিষয়ে বিমানবন্দরের দায়িত্বশীল কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভিসা ও যাত্রার উদ্দেশ্য নিয়ে সন্দেহ তৈরি হওয়ায় কয়েকজনকে শেষ মুহূর্তে অফলোড করা হয়। নাজমুন নাহার জান্নাত, ATN বাংলা।